আচ্ছা, তোর কাছে যে টাকা পাই, টাকা দেস না কেন? কবে টাকা দিবি বল? তোকে টাকা দিয়ে কি বিপদে পড়ছি? দেখ বন্ধু, তোর কাছে টাকা নিয়েছি ঠিক আছে, তুই হয়তো এখন ফোনে টাকা চাইতে পারছিস। তোর সামনাসামনি যদি দেখা হয়, তুই আমার চোখে চোখ মিলাতে পারবি? লজ্জায় তুই টাকা চাইতে পারবি? তোর লজ্জা লাগবে না? কয়দিন হয়েছে তোর কাছে টাকা নিছি? 1 মাস হয়েছে? মাত্র 1 মাস? 6 মাস ধৈর্য ধর, তারপর দেখ টাকা দেই কিনা, বা তুই লজ্জায় টাকা চাইতে পারিস কিনা। হয়তো তুই টাকার কথা ভুলেই যাবি। দেখ, টাকা ধার নিয়ে তোর কত বড় উপকার করছে তুই জানিস সেটা? এই যে টাকা ধার নিলে যে টাকা পাওয়া যায় না, এটা তোকে কে শিখালো? এটা আমি শিখালাম। এই উপকারের জন্য তুই আমাকে আরেকবার টাকা ধার দিতে পারবি? উপকার করলি আবার? এই যে দেখিসনি, টাকার মধ্যে লেখা থাকে, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে ইহার বাহককে। আমি হলাম ইহার বাহক, মনে রাখবি। বন্ধু দেখ, তোর কাছে টাকা ধার নিয়ে কি আমি সুখে আছি? বাড়িতে ভাত নাই, ভাতের অভাবে আমি এখন কোথায় আছি জানিস তুই? কোথায় আছিস তুই এখন? কক্সবাজার আছি। এখানে দোস্ত আমি শুধু মাছের ফ্রাই খাচ্ছি দোস্ত, ভাত পাচ্ছি না, শুধু মাছ খেয়ে বেঁচে আছি। সারাদিন মাছ খাচ্ছি, প্রচুর মাছ খাচ্ছি। কথা ছিল মালদ্বীপে যাব, ইচ্ছা ছিল, টাকার অভাবে বন্ধু আমি কক্সবাজার আসছি, তুই জানিস এত কষ্টে আছি। দেখ, একটা কথা মাথায় রাখবি, মানুষের যদি উপকার করিস না, আল্লাহ তোর উপকার করবে, বুঝতে পারছিস? এই যে তোর যে আল্লাহ উপকার করবে, এর জন্য তোকে কে সাহায্য করলো? আমি সাহায্য করলাম। আমি সাহায্য করলাম না? এরপর মনে রাখবি, টাকা চাইতে আসবি না। আমাকে 100 বার ধন্যবাদ দে যে তোকে সাহায্য করছে, আল্লাহ তোকে উপকার করবে। ঠিক আছে? এরপর টাকা চাইতে আসলে 100 বার ভেবে তারপর টাকা চাইতে আসবি। ঠিক আছে? লজ্জা থাকলে আর টাকা চাবি না।